আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যদি একজন ডেন্টিস্ট হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক উপকারী একটা ভিডিও হবে ইনশাল্লাহ। এই ভিডিওতে আমরা মূলত শেয়ার করব কিভাবে আপনি গুগল থেকে আরো অনেক বেশি পেশেন্ট ড্রাইভ করাতে পারেন আপনার ক্লিনিকে। তার একটা মার্কেটিং ফর্মুলা ইনশাল্লাহ আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এখানে দেখেন আমি সার্চ করছি বেস্ট ডেন্টিস্ট ইন ঢাকা লিখে গুগলে। তো এটা একটা টার্ম বা আমাদের মার্কেটিং এর ভাষায় আমরা বলি এটা একটা কিওয়ার্ড। তো এটাতে সার্চ করাতে এখানে এক্সট্রা কিছু ফিচার দেখাচ্ছে আমাকে। এই ফিচারটা মূলত দেখাচ্ছে আমি এখানে একটা এক্সটেনশন ইউজ করছি সার্ফার ইস্যু নামে। আপনি যদি অনলাইনে গুগলে সার্চ করেন তাহলে এই এক্সটেনশনটা পেয়ে যাবেন। তো সার্ফার ইস্যু কাজটা কি? কাজটা হলো যে সে বাংলাদেশের জন্য এই কিওয়ার্ডের আন্ডারে কয়জন সার্চ করতেছে, মানে কতজন মানুষ সার্চ করতেছে তার ডাটাটা সে এখানে শো করতেছে। তো আপনারা দেখতেছেন এখানে প্রায় ১,০০০ মানুষ সার্চ করতেছে প্রতি মাসে। ঠিক আছে? প্রতি মাসে ১,০০০ মানুষ সার্চ করতেছে বেস্ট ডেন্টিস্ট ইন ঢাকা লেখে। এই বেস্ট ডেন্টিস্ট ইন ঢাকা কারা লেখে মূলত? যাদের ডেন্টিস্ট প্রয়োজন বা যারা ডেন্টাল ট্রিটমেন্ট দরকার তারা মূলত সার্চ করতেছে। তার মানে আপনি যদি একজন ডেন্টিস্ট হয়ে থাকেন, যারা এই কিওয়ার্ড দিয়ে সার্চ করছে তারা হলো আপনার জন্য একটা হট একটা কাস্টমার বা হট একটা আ লিড বলা যায়। তো হাজার মানুষ এই কিওয়ার্ডে সার্চ করতেছে। আমরা দেখতেছি ১ম এ একটা ওয়েবসাইট গুগলের ১ম পজিশনে র‍্যাংক করতেছে। তারপর গুগলের এটাকে আমরা 3 প্যাক বলি। গুগল ম্যাপের 3 প্যাক। তো 3 প্যাকে ৩ টা রেজাল্ট শো করতেছে এবং পরে আরো অনেকগুলা ওয়েবসাইট শো করতেছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা যখন গুগলে সার্চ করি তাহলে কিন্তু আমরা ১ম ওয়েবসাইটে যাই, তারপর ২য় বা ৩য় সর্বোচ্চ গেলে ৪র্থ ওয়েবসাইটেতে যাই। মেক্সিমাম টাইমে আমরা ২য়, ৩য় নম্বরটা পর্যন্ত আমরা ওপেন করি। এরপরে কিন্তু সচরাচর ওপেন করি না। তো আমার যদি কোনো ডেন্টিস্টের সার্ভিস দরকার হয়ে থাকে তাহলে কিন্তু আমি এই ওয়েবসাইটগুলোতে যাদের নম্বর আছে বা যাদের সাথে যোগাযোগ করা যায় তাদের সাথে কন্টাক্ট করব। বা এখানে দেখেন প্রমিনেন্ট ডেন্টাল ক্লিনিক ইন আম আ প্রমিনেন্ট ডেন্টাল ক্লিনিক বনানী উনি উনার নাম্বারটা এখানে দিয়ে রাখছে। ওখানে দেওয়ার কারণে যেটা হচ্ছে যে আমরা কিন্তু যারা পেশেন্ট তারা কিন্তু উনার সাথে এখান থেকে যোগাযোগ করবে সচরাচর। তো তাছাড়া রিসেন্ট ডেন্টিস্ট্রি ঠিক সেম সিস্টেমটা এখানে উনার সাথে যোগাযোগ করবে। এটি স্বাভাবিক। তো এখন কথা হলো যে একটা ডেন্টাল সাপোজ কথার কথা আপনি একটা চেয়ার নিয়ে একটা চেম্বার করেন। আপনার কয়টা পেশেন্ট লাগে প্রতি মাসে? সর্বোচ্চ গেলে আপনি যদি ১৫০ থেকে ২০০ পেশেন্ট পান তাহলে কিন্তু একটা হিউজ বড় একটা পেশেন্টের একটা মানে সমারোহ হবে আপনার ক্লিনিকে। এত পেশেন্ট কিন্তু দরকারও হয় না ক্ষেত্র বিশেষে। হ্যাঁ, মানে হিমশিম খাওয়া হয় যে সামাল দিতে গেলে। তো সেক্ষেত্রে ১,০০০ মানুষ আপনার এখানে কিন্তু আপনার প্রতিনিয়ত আপনার ক্লিনিক খুঁজতেছে, ডেন্টিস্ট খুঁজতেছে। তো কি পরিমাণের মানুষ ঠিক আছে অ্যাকচুয়ালিতে ডেন্টিস্ট খুঁজছে। এখানে আরেকটা বিষয় হলো যে শুধু বেস্ট ডেন্টিস্ট ইন ঢাকা এই কথা লিখে কিন্তু অনেকে সার্চ করে না। অনেকে অনেক ধরনের ভেরিয়েন্ট দিয়েও সার্চ করে। যেমন এখানে দেখেন বেস্ট ডেন্টিস্ট ইন ঢাকা বাংলাদেশ। এটা দিয়ে প্রায় ১,০০০ মানুষ সার্চ করতেছে। এটা রিলেটেড কিওয়ার্ড গুলা আমাদেরকে এখানে শো করতেছে। বেস্ট ডেন্টিস্ট ইন ঢাকা। ঠিক আছে? এখানে জাস্ট ইনটা, ঠিক আছে? এখানে ইন নাই, ঠিক আছে? এখানে ইনটা যুক্ত করে ঠিক আছে প্রায় ৮৮০ জন মানুষ সার্চ করতেছে। ডেন্টিস্ট ইন ঢাকা এখানে ৭২০ জন। আমি এখানে কিছু লিস্ট করছি দেখেন। কি ধরনের কিওয়ার্ড দিয়ে ঠিক আছে মানুষ অ্যাকচুয়ালি ঢাকা কেন্দ্রে আপনার সার্চ করতেছে। এখানে অনেকগুলো লিস্ট আছে যেমন আপনার আ ডেন্টিস্ট ডক্টর ইন ঢাকা ৭০ জন মানুষ সার্চ করতেছে। দাঁতের ডাক্তার ঢাকা, ঠিক আছে? বাংলা কিওয়ার্ড দিয়েও সার্চ করতেছে। তারপর আপনার ডেন্টিস্ট ঢাকা এরকম আমি যদি সবগুলো কিওয়ার্ড গুলা একসাথে যোগ করি তাহলে কত পরিমাণ কিওয়ার্ড আসে আমি একটু আপনাদেরকে দেখাই। দেখেন ৭,৩২০ জন মানুষ প্রতি মাসে সার্চ করতেছে। তাহলে কি পরিমাণের একটা পেশেন্টের সমারোহ আপনি গুগলে আপনি পাইতেছেন শুধু ঢাকার জন্য। যদি তারপরে আপনি যদি ধানমন্ডিতে হন, ধানমন্ডিদের জন্য আলাদা সার্চ ভলিউম আছে। যেমন ডেন্টিস্ট ইন ধানমন্ডি ১১০ জন সার্চ করতেছে। ডেন্টিস্ট ইন আম ধানমন্ডি ডেন্টাল ১৭০, তারপর বেস্ট ডেন্টিস্ট ইন ধানমন্ডি ৯০ জন। তাছাড়াও আপনি যদি ঢাকার বাইরে হন যেমন চিটাগাং, চিটাগাং এ দেখেন বেস্ট ডেন্টিস্ট ইন চিটাগাং লিখে ঠিক আছে প্রায় ৩২০ জন সার্চ করতেছে। তারপর আমি যদি আরো দেখাই বেস্ট ডেন্টিস্ট ইন সিলেট ১৭০ জন মানুষ। ঠিক আছে? তাছাড়া রিলেটেড কিওয়ার্ড তো আরো আছে। অসংখ্য অগণিত রিলেটেড কিওয়ার্ড তো আছেই। ঠিক আছে? এগুলোও কিন্তু আপনার প্রত্যেকটা দিয়েই কিন্তু মানুষ সার্চ করতেছে। ঠিক আছে? মানুষ সার্চ করতেছে একজন ডেন্টিস্ট আ আ খোঁজার জন্য। এখন কথা হলো যে
আমরা যদি এখানে র‍্যাংক করতে পারি তাহলে কি পরিমাণে পেশেন্ট আমাদের ক্লিনিকে আমরা ড্রাইভ করাতে পারবো। একটু জাস্ট ইমাজিন। কত বড় একটা অপরচুনিটি আছে এখানে। তো এখন কথা হলো যে এই অপরচুনিটি তো আমরা বুঝলাম, বাট এখানে আমরা র‍্যাংক করব কিভাবে? আমাদের তো Google ম্যাপ আছে বা আমাদের ওয়েবসাইট আছে, বাট আমাদের ওয়েবসাইট তো এখানে আসে না। কেন আসে না? কিছু রিজন আছে। কেন আসে না? না আসার কারণটা হলো যে এখানে যারা র‍্যাংকে আসছে তারা কিন্তু একটা মার্কেটিং এর একটা মেথড ফলো করছে। সেটা হলো যে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন। সংক্ষিপ্তে আমরা এসইও বলি। যেটা হলো যে Google তো একটা সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিনের কিছু গাইডলাইন আছে। সেই গাইডলাইন গুলো ফলো করে যদি আ আপনি আপনার ওয়েবসাইট বা আপনার Google My বিজনেস পেজটাকে ওইভাবে অপ্টিমাইজ করতে পারেন, তাহলে Google আপনাকে এই কিওয়ার্ড এর জন্য উপযুক্ত মনে করবে এবং সে তা আপনাকে Google এর ১ম পেজে আপনাকে র‍্যাংক দিবে। যখন আপনের একবার র‍্যাংকে চলে আসতে পারবেন, তখন কিন্তু আপনি এই যে পেশেন্টের একটা ফ্লো, আপনি কন্টিনিউয়াসলি কিন্তু আপনি আপনার ক্লিনিকে, আপনার হসপিটালে বা আ আপনার যদি পার্সোনাল চেম্বার করেন, সেখানে আপনি ড্রাইভ করাইতে পারবেন। ঠিক আছে? কি পরিমাণ পেশেন্ট আপনি আ ড্রাইভ করাতে পারেন সেটা তো আপনাদেরকে দেখাইলাম। তো এখন আপনাদেরকে যেটা করতে হবে এখানে আসতে হলে, ঠিক আছে? এই যে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন করে আসতে হবে। এই সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন ইটস একটা আ হিউজ বড় একটা ইন্ডাস্ট্রি। ঠিক আছে? এখানে মানুষ অনেক, অনেক আপনার হট লিড আপনার এখান থেকে পায়। তো এখানে আপনি আসতে হলে সার্চ ইঞ্জিন সম্পর্কে আপনার ভালো একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন বা সংক্ষিপ্তে যদি আপনি এসইও লেখেন তাহলেও আপনার এটা নিয়ে ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। তো আশা করি আপনি আপনার ডেন্টাল ক্লিনিকের জন্য এই মার্কেটিং মেথডটা ফলো করবেন। আর যারা এই বিষয়টা এখন বুঝতেছেন না বা বোঝার জন্য চেষ্টা করতেছেন, আ তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনার এই বিষয়ে, ঠিক আছে, আপনার কোন ধরনের কোন হেল্প লাগতে পারে। যদি আপনাদের হেল্প লাগে তাহলেও আমরা আপনাদেরকে হেল্প করব। আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে আমরা আমাদের যোগাযোগ করার জন্য আমাদের নাম্বার এবং আমাদের ওয়েবসাইটের লিংক দিয়ে রাখবো। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো থ্যাংক ইউ এই ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। আশা করি এই ভিডিওটা আপনার জন্য অনেক, অনেক হেল্প হবে। তো সবাইকে সালাম আলাইকুম। ধন্যবাদ।